ছিলাম আমি পাতাল পুরীতে, এলাম এই ধরা থেকে আমি যাব কৈলাসনগর। কৈলাসনগর হয়েছে মহাবলী, সেটি আমার পদধূলি দিবে বলে বসে আছে পূজাঞ্জলি সাজিয়ে। আমি সেই পূজা সহানন্দে বক্ষণ করিব। কোথায় পার্বতী? প্রভু, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? আমি তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ বলো। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা বক্ষণ করে আমি যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু, সেবা আপনাকে দিব, তার আগে আমার একটি কথা। একটি কথা কেন? তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই যাব আমি মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু, আপনি যাবেন কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমিও আপনার সঙ্গে যাব। কি বলছো তুমি? কেন প্রভু? হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। আমি বলছিলাম কি, কৈলাসনগর তো কখনো দেখিনি, তাই আমার সাথ জেগেছে, আমি যাব। তুমি কখনো কৈলাসনগর দেখোনি? না প্রভু। তাই তোমার মনে বড় সাধ জেগেছে, তুমি আমার সাথে যাবে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। হ্যাঁ প্রভু। বলতে পারো আমার একটি শর্ত রয়েছে। তিনটি কেন? আপনি যদি 5টি শর্ত দেন তবুও আমি আপনার সঙ্গে যাব। 5টি শর্ত নয়, মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। দ্বিতীয় শর্ত, হ্যাঁ বলুন। তুমি যখন আমার পুষ্পরথে সওয়ার হয়ে আকাশপথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না। প্রভু, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে নিলাম। 3 নম্বর শর্ত, হ্যাঁ বলুন। আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। প্রভু, আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি, আর আজও করব না। জানি পার্বতী, তুমি আমার কথা কোনোদিন অমান্য করনি, আজও করবে না, এ বিশ্বাস আমার আছে। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথে সওয়ার হও। আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু, তাই চলুন। ওকে, হা হা লা হাই গো যাহা হাই রা শিব পহলা হাস ও নো গো। জহরমকে জহরমকে জহরে মন শিবে পার্বতী, এই তোমরা কৈলাসনগরে এসে পড়েছি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। আমি যাব ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাকবো। শিব, তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমি পার্বতী দেখে নিব। আমার প্রভু যে সেই যে গেছে,
এখনো যে এলো না, তবে কি আমার প্রভু আমাকে ভুলে মহামণি গেছে? বাকি আছো মহামণি। মহামণি প্রভু, আমি যে আপনার জন্য অপেক্ষা করছি প্রভু। জানি মহামণি, আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে, তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি সজ্জা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। ঠিক আছে, তাই চলুন। মহামণি সত্যি আজ আমি বড় ক্লান্ত মহামণি, এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। আমি তো আর চলতে পারছি না। সেইটা প্রভু গিয়েছে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেটা এখন পর্যন্ত আসছে না। এদিকে যে সন্ধ্যে ঘনিয়ে এলো, তাহলে আমার প্রভু আসবে না? না না, আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো সামনে একটি কঠোর দেখা যাচ্ছে, ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখা পাবো। ঠিক আছে, আমি ওখানেই একটি পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো, এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। প্রভু, কথা আপনাকে দিয়েছিলাম, আপনি এসেছেন কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এদিকে যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আপনি তো এখনো আসেন না। তাই তো ভাবছি হয়তো সামনে একটি কঠোর দেখা যাচ্ছে, ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখা পাবো। ঠিক ঠিক, আমার ভাব তো ঘৃণা হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেছেন। কি বলছো তুমি? তোমার ভাবতে কিনা হচ্ছে আমি এত নিচে নেমে পড়েছি? আমি দেবের দেবী মহাদেব, আমি এমন কি অপরাধ করেছি যার বিনিময় আজ আমি এত নিচে নেমে পড়েছি? অপরাধ আপনি করেননি, অপরাধ করেছি আমি। কারণ এখানে যদি আমি না আসতাম, তাহলে রাধা কিশোর মিলন আমি কখনো দেখতাম না। কি বললে? কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? তুমি একটিবার বলো পার্বতী, কোথায় রাধাকে দেখেছো, কোথায় কৃষ্ণকে দেখেছো? আমি একটিবার তাদের দর্শন নিতে চাই। বলো পার্বতী, কোথায় রাধা? বাহ বাহ প্রভু, কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ, তার আগে বলুন এই নারীকে। জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। এই নারীকে তুমি জানতে চাও? হ্যাঁ। একটিবার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে এই দেবের দেবী মহাদেবের কি সম্পর্ক রয়েছে। তুমি ওকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি তাই জিজ্ঞেস করছি। আচ্ছা বলো তো, তুমি কে এবং তোমার পরিচয়? মা গো, তুমি আমাকে চিনতে পারোনি? আমার নাম হলো মহামণি। ওগো মহামণি, আমি তোমাকে চিনতে পারিনি, তাই তোমার এই অভাগিনী মাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। প্রভু। পার্বতী, এবার তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু। তুমিও নারী, সেও হচ্ছে নারী। তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছো, তাই তো নারীর পেটে জন্ম নিয়ে নারী করে জন্ম হয়েছে, তাই তো তুমি ওকে তোমার অপবাদ দিতে যাচ্ছিলে। আমার বাচ্চাও কিনা হচ্ছে তুমি যে দেবের দেবে মহাদেবের অর্ধাঙ্গনী, আমার যে বাচ্চাও কিনা হচ্ছে তুমি যে আমার অর্ধাঙ্গনী। প্রভু, মহামণিকে আপনি এবার হাসি মুখে বিদায় দিন। মহামণিকে? হ্যাঁ প্রভু। আমি হাসি মুখে বিদায় করে দিচ্ছি। মহামণি, তোমার বাজননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চেনে সে তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে তুমি এই দেবের দেবে মহাদেবের ধর্মের বাড়ি নিয়ে দেশ দেশান্তরী হয়ে যাবে। উল্কারে পেকেছে যে তুমি একটি কথা মনে রাখবে, এই ধর্মের বাড়ি সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি বিদায় নিচ্ছি প্রভু। বিদায় মহামণি, বিদায় প্রভু। বিদায় বিদায়। প্রভু, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ওঠো পার্বতী, ওঠো। মহামণি তোমাকে ক্ষমা করেছে, এই মহাদেবকে তোমাকে ক্ষমা না করে পারি আর বিলম্ব নয়। তুমি তোমার অন্তরাকে বন্ধন করি আমার পুষ্পরতীশ্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে প্রভু, তাই চলো। ওকে আহা রাহাই গো রাহাই রাশি বাটা
গিয়েছিল কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমল বিলের মাঝামাঝি এসে পড়ে যায়, শিবের এক ফোঁটা শেখমণি সেই দিন কমল বিলে পদ্মার পাতার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরানী পাখি। পাখিনি আর পাখিরাজকে বলছে কিছুক্ষণ উপভোগ করি।